তারেক রহমান কবরে নামছেন। তার মাকে নিজ হাতে তিনি কবরে সমাহিত করবেন। তারেক রহমান সেই কফিন খুলে কফিন থেকে সেই মরদেহ বের করে তিনি রাখবেন কবরের মাঝে। তারেক রহমান নিজে নেমেছেন, তার মাকে চির বিদায় জানাবেন, শুইয়ে দিবেন কবরে। তার পাশেই তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রয়েছেন। মাত্র 7 দিন আগেই আজ থেকে 25 ডিসেম্বর দেশে এসেছেন তারেক রহমান। 1 সপ্তাহ মায়ের সান্নিধ্য পাননি। কবরে নামানো হচ্ছে দর্শক। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। কিছুক্ষণ আগেই তার জানাজা শেষ করে মরদেহ নিয়ে আসা হয়, কবরে নামানো হচ্ছে দর্শক। এই হৃদয় বিদারক এই দৃশ্য দৃশ্যের সাক্ষী হতে হচ্ছে দেশবাসীকে। লক্ষ লক্ষ মানুষ তাকে শেষ বিদায় জানিয়েছিল, এখন সমাহিত করা হচ্ছে। কবরে নামিয়ে দেওয়া হয়েছে খালেদা জিয়াকে। শেষ যে যাত্রা, সেই যাত্রায় সন্তান তারেক রহমান কবরে নামলেন, মাকে নিজে হাতে শুইয়ে দিলেন। বিএনপির দলীয় যে পতাকা, সেই পতাকা দিয়ে ঢেকে রাখা হয়েছে কবর, যেন কেউ ভেতরে না দেখতে পারে। কফিনটা খুলে দিতে হয়। সেই কার্যক্রমগুলো শেষ করছেন সন্তান নিজ হাতে। তারেক রহমানের ফেরা নিয়ে কত গুঞ্জন ছিল, ফিরবেন কি ফিরবেন না। অবশেষে তিনি আসলেন। তার মা বেঁচে থাকতেই তিনি দেশে ফিরলেন, আসলেন, মায়ের কাছে গেলেন। মাত্র 5টি দিন তার সান্নিধ্য পেলেন। হয়তোবা তারেক রহমান চিন্তা করেছিলেন, কল্পনা করেছিলেন তার মা সুস্থ হয়ে আসবে, তার হাসিমাখা মুখটা দেখবেন। খালেদা জিয়া ফিরলেন ঠিকই, লাশ হয়ে। তিনি ফিরলেন, লাশ হয়ে ফিরলেন ফিরোজায়। সেখান থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় তার মরদেহ। সংসদ ভবন এলাকায় লক্ষ লক্ষ জনতা তার আজ জানাজা পড়েছেন।